রেডি হয়ে নিয়েছি, মামামকে আনতে যাব। ঘর ঝাড়ু দেওয়া তোমরা দেখবেই, আমি ভিডিও করেছি। ঘর মুছাটা আর ভিডিও করিনি, ভুলেই গেছি। তা ফুটোপাটা করে ঠাকুরের সাথে মাজা কমপ্লিট। আর এসে রান্না করে পুজো দেবো। আমার রান্না না করে ভালো লাগে না, কারণ মাছ আছে তো যেহেতু, আর ভালো লাগছে না। এখানে মোবাইলটা রাখি, ভালো লাগে না এরকম আর কি, রান্না না করে পুছা লাগে না। আর এই প্লাজো প্যান্টটা আর কি মা দিয়েছে, পরে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও করে। অনেক বড়, ভালো লাগে, গরম তো বেশ ভালোই লাগে। আর পান টান খেয়ে এখন বেরোবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেক ঠাকুর দিতে টাইম লাগবে, তাহলে ঠাকুরটা আমি দিয়েই দিতাম, কিন্তু একটু টাইমের দরকার না। বৃহস্পতিবারে দেখবে হুটোপাটা করে দেওয়া যায় না, অনেক ইয়ে থাকে। ঠাকুর একটা হলে একটা হয়ে যাবে, পুজোর জিনিস তো। তো সব কিছু সেরে নিয়েছি। আর ফুল তো আমি সকালেই তুলে ফেলেছিলাম, ঘুম থেকে উঠেই কাপড় চেঞ্জ করেই তুলে নিয়েছি বাসি কাজ করে। মানে আমি এখন যেহেতু 6টার দিকে উঠতে, পুরো রাইট 6টাতে না উঠলে না আমার অনেকটা লেট হয়ে যায় সব কিছু মিলিয়ে মিশিয়ে। যাচ্ছি স্কুলে, দেখো তাও একটু রৌদ্রটা কম আছে, তবে অস্ত্র নিয়েই বেরিয়েছি। বেরোনোটা বেটার না, হঠাৎ অ্যাটাক করবে তাহলে। গরমের মধ্যে দেখবে হালকা পাতলা রান্না করে খেতে কিন্তু বেশ দারুণই লাগে। মশলাপাতি এতটা বেশি খাওয়া হয় না। না, এটা বলবো না, আমি আসলে অনেক বছর পরে গরম পেয়েছি, তার জন্য। সবসময় যারা সবসময় থাকে বা সবসময় তো আর হালকা পাতলা তরকারি খেলেও হয় না। তো কুয়াশ দিয়ে, আলু দিয়ে আর কি মাছ দিয়ে, ছোটো মাছ দিয়ে তরকারি করব। আর এদিকে এই মাছগুলো খাচ্ছি, আর সত্যি অমিতের কথা খুব, মানে কি বলবো, মনে তো পড়তেই তোমরা জানোই যে একজন মানুষ ওখানে থাকছে। আমি তো এখানে মানে ইয়েটা আছে আর কি, কিন্তু মনটা তো ওখানেই পড়ে আছে, কারণ রান্না বাড়া সব খাচ্ছি আর মনে পড়ছে ও এত ভালোবাসে এই মাছগুলো খেতে। ছোটো মাছের তরকারি, আর আমার মর্নিংয়ে ডিম রয়েছিল। আমি তো খাবো না আজকে, কারণ যেহেতু বৃহস্পতিবার ভাত খাইনি আমি তো খাই না, বৃহস্পতিবার ভাত খাই না। আর এই যে ভাত, এখানেও ভাত আর একটু বেড়ে নিয়েছি। এখন ঠাকুর উকুর দেওয়া শেষ, কী বলে এটাকে, ভাতও খেয়ে নিয়েছি। এখন একটু ঘুমোবো। আর দেখো একজন ওয়াটারমেলন খাচ্ছে বসে বসে। একটা ওয়াটারমেলন খাবো, আর যে মিষ্টি একটাই খাবো, দেখাবো না। বিকেলে ঘুম থেকে উঠে ভালো লাগছে না একদম, সময় উঠে আর ওই এই ঘুমাইবার মানে সময়, আর সময়ও নেই, সারাদিন শুধু কাজ আর কাজ। তাহলে গুড ইভিনিং এভরিওয়ান। দেখো একজন ওয়াটারমেলন খাচ্ছে ঘুম থেকে উঠেই, আর বললাম ওয়াটারমেলন খেয়ে নে, দুধ খাবে না। তো বিছানাবাটি এখন একটু গুছাবো, যেহেতু ঘুমিয়েছিলাম। এগুলো কাপড় মানে শুকায়নি, ভালো করে রেখে দেবো, কালকে দেবো। আর ভিজা কাপড় অলরেডি নাইটি সব ভিজাই আছে। সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, পুজো দিতে হবে, মানে পাঁচালি পড়তে হবে, যেহেতু হচ্ছে বৃহস্পতিবার। এখন বিছানা গুছাবো। ঘুম থেকে উঠে দেখো অবস্থা, সুন্দর করে বসে খাও না, কেরম বসলে। যা গরম, মানে বলে বোঝানোর মতো না। মানে আমার অবস্থাটা বুঝতেই পারছো। অল্প টাইম শুয়েছিলাম, এ তো আমাকে শুতেই দেয়নি, ভালো করে ঘুমোইনি, দুষ্টুমি কুচুর 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 করেই যাচ্ছে। তো ভাবলাম যে উঠে পড়ি। উঠে বাইরের থেকে কাপড় ছিল, তো এখন দিদা নিয়ে এসছে কাপড়। আর কী বলে, মেস্তুরি চলে গেছে, কাজ চলছে এখন। আর যেহেতু মানে 5টার দিকে ওরা চলে যায়, আসেও লেটে, যায়ও তাড়াতাড়ি, কী বলবো, আসেও 10টার সময় আসে। দেন মাও জানি কোথায় বেরিয়েছে, জানি না। আমি শুয়েছিলাম, যেহেতু সকালে 6টার সময় ওটা হয়তো অনেক টায়ার্ড ফিল করি এখন সত্যি। আর গরমের মধ্যে না বেশি দেবে, ঠান্ডার জায়গায় শিলংয়ে যেমন এতটাও বেশি ক্লান্ত লাগতো না, কারণ যেহেতু ঠান্ডা জায়গা তো গরম, তো একদম কীরকম জানি লাগে, আলসি আলসি লাগে সবসময়। সুইটগুলি খা, হ্যাঁ গোটাটা খেয়ে নিয়েছে, কিন্তু ওই যে ভেঙে নিয়েছে সেটা খাবে না। খাবি না সুইট? হ্যাঁ, জানতাম। তো এখন পড়তে বসাবো। যে মামামের যেহেতু এখনো স্টাডি টেবিল আসেনি, তার জন্য দেখো পিলোকে স্টাডি টেবিল বানিয়ে নিয়েছে মামাম। পড়ো। এটা কোন সাবজেক্ট? এটা কোন সাবজেক্ট? সায়েন্স।
হ্যাঁ, ও সোশিয়াল স্টাডি। আচ্ছা পড়ো। এখন বাজে ওই 10টার মতো হয়ে গেছে। কি ভাত খাবো, মাম্মা পুরো ওয়াটারমেলন সুইট খেয়ে নিয়েছে, পেট পুরো ভর্তি। আগেও বলেছিলাম ভাত খেয়ে নে, লাগলো যে বললো যে ভুক লাগেনি। তো এখন যে ভাত গরম করেছি, ভাত আছে তার জন্য গরম করে নিয়েছি। আর এখন দেখো বৃষ্টি হচ্ছে, আর একটা বৃষ্টি না খুব দরকার, এতটা গরম, তার মধ্যে রৌদ্রু, চৈত্র মাসের তো রৌদ্রু তোমরা বুঝতেই পারছো এতটাই। আমি না চৈত্র মাসে গরমটা ভালো করে বুঝি, কারণ আমার মামাম যেহেতু চৈত্র মাসে হয়েছিল তার জন্য। তো বাবা আর কি গরম হয়েছে, কারণ মানে মিস্ত্রির সাথে যেটা যুগালি থাকে, অনেক সিমেন্ট নষ্ট করেছে। আমি কি করেছি, 8:30টার দিকে বেরিয়েছি, এতটা সিমেন্ট দেখে এতটাই খারাপ লাগে, কারণ যে দেখো কষ্টের পয়সা, আর স্বাভাবিক যেহেতু ঘর বাড়ি বানানো সত্যি অনেক কষ্ট। তো বাবা এসে আমি জানি আমার মাকে বকা দেবে, কারণ মা বেরিয়েছে, আর যেহেতু মার চৈত্র মাস তো বেরোতে হচ্ছে, কি বলবো আর। তো আমি জানি যে মা যাতে বকা না খাক, তার জন্য সন্ধ্যার সময় সব নিয়ে এসে আমি কালকে দিনের বেলা দেখাবো। আমার সামনে যেহেতু আর কি একটু ভেঙে গেছে, সেখানে দিয়ে দিয়েছি। এখন দেখেছে, দেখছে বলছে, আমি বলছি কি করবে বলো, ওটা অনেক কথা শোনে না। তো আজকে বলেছি মিস্ত্রিকে যে জোগাড়িটাতে নিয়ে আসার জন্য, কথা শুনে না, যেহেতু টাকা দিয়ে মানুষ রাখা হবে, দেন যদি কথা না শুনে তাহলে কীরকম লাগে। বলেছি, এখন জানি না কি করবে না করবে, আসলে ওরাও পাচ্ছে না বলছে, আসলে কি সত্যি কথাই। তো যেটাই হোক বুঝলে তো চলবে দাদা, টাকা তো যাচ্ছে তার জন্য। তো তো এখন ভাত খাবো, ভাত খেয়ে এদিকে না বৃষ্টি এসছে, বিদ্যুৎ চমকাচ্ছে, জানি না জোরে নামবে নাকি।